ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পার্টে আমরা একটি ফ্রি ডোমেন এবং একটি ফ্রি ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করব। তো প্রথমেই আমরা চলে আসব freenom.com-এ। freenom.com মূলত ফ্রি এবং পেইড ডোমেন প্রোভাইড করে থাকে, যেমন ফ্রির ক্ষেত্রে .tk .ml .ga এই টাইপের এক্সটেনশনের বিভিন্ন ধরনের ডোমেন তারা ফ্রিতে প্রোভাইড করে। এছাড়াও তারা বিভিন্ন পেইড ডোমেনও প্রোভাইড করে থাকে। তো এ বিষয়ে w3techguru.com-এ দুটো আর্টিকেল আছে, ফ্রি ওয়েব হোস্টিং লিস্ট এবং ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন লিস্ট। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এছাড়া তো আমরা সরাসরি freenom.com-এ চলে যাব। তো freenom.com-এ আমরা যদি একটা ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন করতে চাই, তার জন্য আমরা প্রথমেই লগ ইন করে নেব। তো এখানে লগ ইন করার জন্য জিমেল এবং ফেসবুক আছে। আমি জিমেল জিমেল দ্বারাই লগ ইন করে নিচ্ছি, জিমেল ইউজ করে। এই হচ্ছে আমাদের লগড ইন ইউজার পেজ। আমরা এখন চলে যাব সার্ভিস থেকে রেজিস্টার এ নিউ ডোমেন, এখানে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ডোমেন সার্চিং ইন্টারফেস। আমরা এখানে আমি সার্চ করব w3techguru। তো আমরা এটা সার্চ করি। তো আমি ডোমেন সার্চ করার পরে আমি সবগুলোই অ্যাভেলেবল দেখতে পাচ্ছি, .tk .ml .ga এছাড়াও .com .net এগুলো আছে, এগুলো পেইড। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রি ডোমেন নেব একটা। তো ফ্রি ডোমেন w3techguru.tk বেটার। ওকে, চেকিং, ইয়া এটা আছে, এটা পাবো। ওকে, চেক আউট। এটা আমরা নিতে পারবো ফ্রিতে। ফ্রিতে নিতে পারবো। এটা ফ্রিতে নেওয়ার জন্য মোটামুটি 12 মাস আমরা ফ্রি পাবো, 1 বছরের জন্য। ওকে, কন্টিনিউ। এই হচ্ছে আমাদের রিভিউ এবং কার্ট চেক আউট পেজ। তো আমরা একটা রিভিউ দেই, সকল ইনফরমেশনগুলো এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন এবং এই বক্সটিতে চেক দিবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স, এবং কমপ্লিট অর্ডার বাটনে ক্লিক করব। এ হচ্ছে আমাদের ডোমেন রেজিস্ট্রেশন হলো। তো চলুন দেখে আসি আমাদের ডোমেনটা আসলে রেজিস্ট্রেশন হলো কিনা। তো তার জন্য সার্ভিস মাই ডোমেন। হ্যাঁ, আমাদের ডোমেনটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমরা আমাদের ডোমেন রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। এরপরে আমরা যে কাজটি করব, আমরা একটা ফ্রি হোস্টিং প্ল্যান নেব। তো ফ্রি হোস্টিং প্ল্যানের জন্য আমরা যাব awardSpace.com। তো আমি এইগুলো লিঙ্কগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে যেতে পারেন। তো এই হচ্ছে হোম পেজ awardSpace-এর। তো আমরা যাব ফ্রি, সবার উপরে যেটা ফ্রি হোস্টিং। ওকে, ফ্রি হোস্টিংয়ের লগ ইন পেজে চলে এলাম। আমরা আগের মতোই ফেসবুক এবং গুগল ইউজ করে লগ ইন করা যাবে। তো আমি গুগল ইউজ করে লগ ইন করবো। হ্যাঁ, সাকসেসফুলি সাইনড ইন। ওকে, আমাদের কন্ট্রোল প্যানেলে রিডিরেক্ট করছে। হ্যাঁ, আমরা কন্ট্রোল প্যানেলে চলে এসেছি। এটা রেডি হচ্ছে, এটাও কেটে দেই। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হোম পেজ। তো এখানে সব প্রয়োজনীয় টুলস আছে, যেগুলো আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগবে। যারা সি প্যানেল নিয়ে কাজ করেছেন আগে, তারা অবশ্যই বুঝতে পারবেন। সব ধরনের ইনফরমেশন আছে, ওয়েবসাইট ম্যানেজার, অ্যাডভান্স টুলস সব কিছুই আছে। এটা হচ্ছে ডোমেন ম্যানেজার। আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডোমেন ম্যানেজারে যেতে হবে, কারণ আমরা যে একটা ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন করেছি, ওই ডোমেনটাকে আমাদের এখানে হোস্ট করতে হবে হোস্টিংয়ে। তো ডোমেন ম্যানেজারে ক্লিক করি। আমরা চলে এলাম হোস্টিং পেজে।
তো আমরা এখন একটা ডোমেন নেম হোস্ট করব। তো রেজিস্ট্রেশনের ডোমেন না, আমাদের একটা ডোমেন আছে, সেহেতু হোস্ট অ্যান এক্সিস্টিং ডোমেন। ওকে, আমাদের এক্সিস্টিং ডোমেন ছিল, হ্যাঁ আমাদের ডোমেনটা হচ্ছে এটা w3techguru.tk। ওকে হোস্ট, হ্যাঁ ডোমেন হোস্টিং হোস্ট হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছি তারা হোস্ট হোস্টিং হয়েছে আমাদের ডোমেনটি। তো এখন যে কাজটা করব আমরা, আমাদের এই নেম সার্ভারটা আমরা আমাদের ডোমেন প্রোভাইডারকে জানিয়ে দেব। তার জন্য আমরা চলে আসব freenom.com-এ আসার পরে আমাদের এই যে সার্ভিসের পরে মাই ডোমেনে আসার পরে এখানে দেখতে পাবো একটা ম্যানেজ ডোমেইন, এটাতে ক্লিক করব। এখন আমরা ম্যানেজ ডোমেনে আসার পরে ম্যানেজমেন্ট টুলসের পরে আমরা পাবো নেম সার্ভার পাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজ কাস্টম নেম সার্ভার্স। ওকে, আমরা এটাতে ক্লিক করব। তো প্রথম আমরা এই যে নেম সার্ভারটা, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব এবং দ্বিতীয়টাকেও কপি করব। ওকে, এরপরে চেঞ্জ নেম সার্ভার। আমাদের নেম সার্ভারটি আপডেট হয়ে গেছে এবং এটা মূলত হয়তো বা 24 ঘন্টা সময় লাগতে পারে, আমি জানি না কত সময় লাগবে আমাদের এই ক্ষেত্রে। তো একটু চেক করে দেখি আমাদের ডোমেইনটা কাজ করছে কিনা। সরি, w3.tk। না, এটা আমাদের ওয়েবসাইটে এখনো রেডি হয়নি, তারা এখনো এটাকে অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ করতে হয়তো বা টোটাল 24 ঘন্টা সময় লাগে না 24 ঘন্টা সবসময়ই। অর্ডার স্পেসে মূলত স্টোরেজ 1 জিবি পাওয়া যায়, যা প্রাথমিক অবস্থায় 1 জিবি দিয়ে একটা ভালো মানের ওয়েবসাইট চালানো সম্ভব। এবং ওরা একটা ডোমেন হোস্ট করতে দেয় এবং 3 সাব ডোমেন তৈরি করা যায় এবং একটা ইমেলও তৈরি করা যাবে এটাতে, যেটা অ্যাডমিন হিসেবে ইউজ করতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে মূলত আমরা শিখতে পেলাম একটা ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন করা এবং একটা হোস্টিং প্যানেল রেজিস্ট্রেশন করা এবং হোস্টিং প্যানেলে কিভাবে একটি ডোমেন হোস্ট করতে হয় সেটা জানতে পারলাম। এবং আমরা জানতে পারলাম যে কিভাবে একটা নেম সার্ভার ডোমেনের সাথে কানেক্ট করতে হয়, এক হোস্টিং প্যানেল থেকে ডোমেনে কিভাবে নেম সার্ভারটাকে কানেক্ট করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে এবং এই প্রসেসে আপনারা চাইলে ফ্রি ডোমেন এবং হোস্টিং নিতে পারবেন, আহ, নিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন প্রাথমিক অবস্থায়। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। এবং নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আর এই হচ্ছে অবস্থা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।